ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্কের টানাপোড়েনে যুদ্ধের দামামা যখন তুঙ্গে, তখন দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকো ও ত্রিনিদাদ টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনে সামরিক যানের বহর সাজিয়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক সমরযান যুক্ত হচ্ছে মার্কিন এই বহরে। এরই মধ্যে ভেনেজুয়েলার আশপাশে 15,000 সেনা ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে 1989 সালে পানামা অভিযানের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক সামরিক শক্তি মোতায়েনের ঘটনা। ভেনেজুয়েলায় মাদক নিয়ন্ত্রণের নামে গেল কয়েক মাস ধরেই দেশটির উপর চড়াও হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ক্যারিবীয় সাগরে কারাকাসের অন্তত 20টি মাদকবাহী জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করে ওয়াশিংটন। এক পর্যায়ে ভেনেজুয়েলার অভ্যন্তরে হস্তক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ, এবার ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এয়ারলাইন্স, পাইলট ও মাদক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশ এড়িয়ে যেতে বলা হয়েছে, যদিও এই বিষয়ে বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস। এতে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে ভেনেজুয়েলার বিমানবন্দরগুলোতে। ফ্লাইট রাডার 24-এ প্রকাশিত চিত্রে দেখা যায়, ট্রাম্পের এই ঘোষণার পর বেশিরভাগ বেসামরিক বিমান ভেনেজুয়েলার আকাশ এড়িয়ে চলছে। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির 6 বিমানবন্দর। ট্রাম্পের এমন আগ্রাসনে ক্ষুব্ধ দেশটির সাধারণ নাগরিকরা। Los venezolanos no tenemos la culpa de esas situaciones, pues. Entonces somos los que pagamos las consecuencias. Mucha gente que iba a visitar a sus familiares afuera tampoco lo puede hacer. O sea, nos quedamos encerrados aquí en Caracas, en Venezuela. আন্তর্জাতিক আইন অমান্য করে সার্বভৌম দেশের আকাশসীমা বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে উপনিবেশবাদী হুমকি বলছে ভেনেজুয়েলা সরকার। এই বিষয়ে জাতিসংঘে নিন্দা জানিয়েছে তারা। মার্কিন সরকার কারাকাসের উপর আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ তাদের। ইরাক যুদ্ধের আগে 1980-র দশকের শেষ দিক থেকে শুরু করে 90-এর দশক জুড়ে এবং 2003 সালের ইরাকের আকাশসীমা বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাতেও কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কিনা তাই এখন খতিয়ে দেখছেন বিশ্লেষকরা। It has had problems with, like Russia, Iran, China, tariffs, sanctions, other diplomatic moves, isolation. What we're seeing in Venezuela, which is very different, is a fairly significant U.S. military buildup that is now in place in different parts of the Caribbean and Latin America, and what seem like pretty overt threats from President Trump, warning of possible military action, covert action. So the U.S. isn't really trying to hide what it may wind up doing to President Maduro in Venezuela. মাদক নির্মূলের নামে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অন্যতম কারণ হিসেবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ত্যাগে বাধ্য করাকেই দেখছেন অনেকে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।